ভুরকি গ্রামেই আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। এটা হচ্ছে বুরকি গ্রামের জামে মসজিদ, যা কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আমরা এখান থেকে আজকের একটি দৃশ্য দেব। এই বুরকি থেকে লামাখাজি বা গুলছন যাওয়ার যে রাস্তাটি আছে, সেই রাস্তার অবস্থা আসলে মূলত তুলে ধরবো। রাস্তার বেহাল অবস্থা রয়েছে, আমরা সেই বিষয়গুলো তুলে ধরবো। তাছাড়া এখানে এই ভুরকি বা লামাখাজি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ধাল্লা মিয়ার যে বাড়ি আছে, সেই বাড়ির পাশ থেকে কিন্তু আমাদের আজকের এই লাইভটি আমরা শুরু করছি। খুবই চমৎকার সুন্দর পরিবেশের এই গ্রামটি, যেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আহ, ব্রিটিশ হাই কমিশনার আহ, রুশনারা আলী। রুশনারা আলী এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন এবং এই যে এখানে আছে স্কুল, প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলেও কিন্তু তিনি লেখাপড়া গিয়েছিলেন ক্লাস 5 পর্যন্ত। তো আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করব। বিশেষ করে আজকের এই গ্রামের সুন্দর অবস্থা এবং সুন্দর পরিস্থিতি আমরা এক নজরে আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। এখানে যে তাদের মসজিদটি রয়েছে, সেই মসজিদটির কাজ প্রক্রিয়াধীন রয়েছে, মসজিদের কাজ চলছে এবং যারা প্রবাসী আছেন, দেশে আছেন, বিভিন্নভাবে আপনারা এটাকে উপভোগ করছেন এবং করবেন, আমরা এটা বিশ্বাস করি। এখানে বিশাল পুকুর ছিল, সেটা এখন আর নেই। এখন তারা মসজিদ করেছেন। মসজিদের উন্নয়ন কীভাবে করা যায় এবং সুন্দরভাবে মসজিদের অজুর জায়গা আলাদা করা হয়েছে, আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিওটি আপনারা যারা আছেন দেখবেন এবং সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। একটু আমরা ভুরকি গ্রামের একটু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিওটি। খুবই চমৎকার সুন্দর পরিবেশ আমাদের এই গ্রামের, আপনারা দেখছেন। সুন্দর পরিবেশের গ্রামগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে। যারা প্রবাসী আছেন, দেশে আছেন, তাদের জন্য আমাদের এই ভিডিওটি। আজকের এই সুন্দর গ্রামের সুন্দর বাড়িঘর, সুন্দর রাস্তাঘাট, এগুলো আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। একদিকে বুরকি গ্রামের কৃতি সন্তান বারবার নির্বাচিত চেয়ারম্যান ধাল্লা মিয়া, ওনার বাড়ি, অন্যদিকে গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ একসাথেই কিন্তু রয়েছে, রাস্তার অপাশ আর অপাশ। তো ধীরে ধীরে যাওয়া, আমরা এই একটা পুকুর আছে, বিশাল পুকুর, আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করছি। বুরকির যে রাস্তাটি আছে, সেই রাস্তাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে দেখেন হাওড় অঞ্চলের ধান ক্ষেত, যেটা এই শুকনো মৌসুম আসবে, ধান কাটার সাথে সাথেই কিন্তু শীত মৌসুম আসবে, শুকনো মৌসুম, যেটা দেখেন খুবই চমৎকারভাবে এটা আছে, উপস্থাপন হয়ে আছে। তো আমরা সামনে যাচ্ছি, স্কুলের সামনে। এখানে যাওয়ার পরে আমার সাথে আছেন আহমদ আলী ভাই, আমরা ওনার দু একটি বক্তব্য শুনব গ্রাম সম্বন্ধে। বুরকি গ্রাম আসলে অনেক কিছু ওনার জানা আছে। বুরকি গ্রামের আলী সাহাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আসছেন লাইভে। এই বুরকি গ্রামের এই যে রাস্তাঘাট আপনারা দেখেন, অবশ্যই আপনারা দেখেন, এটা হচ্ছে স্কুল, যেখানে ব্রিটিশ হাই কমিশনার, বাংলাদেশের প্রথম ব্রিটিশ হাই কমিশনার রুশানা আলী, তিনি এখানে ব্রিটিশ পার্লামেন্ট এটি এখানে রাখেন। এই যে বুরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আমরা শুনেছি যে ক্লাস 5 পর্যন্ত পড়ে গেছেন। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধ করো। তো এদিকে বুরকি বাজারও আছে, আপনারা দেখছেন। এবং এই যে এটা দেখেন, স্থাপিত হচ্ছে 1935 খ্রিস্টাব্দে, বিশ্বনাথ বুরকি গ্রাম এটা। এই হচ্ছে স্কুলের যে ভিতর, যেই যেখানে স্কুল রয়েছে, এখানে কিন্তু লেখাপড়াটা শুরু ছিল। এখন তো নতুন নতুন ভবন হচ্ছে এবং কাজ প্রক্রিয়াধীন রয়েছে, আপনারা দেখছেন। তো আহমদ ভাই আছেন, আহমদ ভাইয়ের সাথে দু একটি কথা বলে। তো আহমদ ভাই, কি অবস্থা আপনার? মাশাআল্লাহ ভালো আছি আজকে দেখি আপনার লঙ্গি পড়িয়া প্যান্ট কিতা দুই আইলিছুন নাকি দা? না ভাই, সাত সকালে আপনি ডাক মারছেন, আমি আর পেন ফিনতে সময় পাইছি না। ইনশাল্লাহ আপনার ডাকে আচ্ছা, যাই হোক, বাঁচাইলা আমারে। আমি তো ভাবছি আপনার প্যান্ট মনে হয় একটা আর দুইয়া দিলাইছেন, অথবা দুইটো হইতে পারে। শুক্রবার তো এর আজকে লাগে মনে দিলাইছি হয় না, আপনি হয়তো চিন্তা পারছেন না। সাপ্তাহিক দিন তো শুক্রবার মনে করছি দুইয়া দিলাইছেন মনে হয়। ওই তো পারে সম্ভবত। হয়। তো যাই হোক, বুরকি গ্রামের কিছু কৌকা, আসলে তো আমরা যে স্কুলে আছি, স্কুলটা তো চিন্তা মনে হয়। এটা তো বুরকি গ্রাম। হ্যাঁ। আর যে ব্যক্তি আজকে ব্রিটিশ পার্লামেন্টের সুনামধন্য জনপ্রিয় একজন এমপি, আল্লাহ তাদের আসুন বিচারি আমরা বাঙালি লাগে খাস করা, যারা প্রবাসও আছেন লন্ডন ইউকে, তারা লাগে খাস করা, নিজের স্বার্থে নিজের উদ্যোগ নিয়ে করা এবং দেশের লাগেও করা, আশা করি আগামীতেও করতা। আর আরেকজন ব্যক্তিত্ব আছেন
এইলাম হাজি ইউনিয়নের কৃতি সন্তান ও বুরকি গ্রামের এমন এক জনপ্রিয় মানুষ কবির হোসেন মিয়া, মানুষের নয়নের মনির মতন একজন মানুষ। আজকে হয়তো 3-4বার খুব চেয়ারম্যান, তাদেরও ধন্যবাদ দিই। এই গ্রামে যে জবরদস্ত আর মূল যে বিষয়টা চেয়ারম্যান সাহেব যদি দেখিয়া তখন লাইফটা আমি অনুরোধ করবো, এই যে বুরকি থাকি গুলচন্দ রাস্তাটা সংস্কারের কাজটা করার লাগে জোরালো দাবি জানাইলাম, যেগুলো তার বিনিময়ে হোক। আপনার রাস্তার অবস্থা কিটা মোটামুটি ভালো আছে। আর ওই সাইডর আমরা এইখান তো গেলে বালা আর ইবাই তো রাস্তা খারাপ, খুবই খারাপ। বেশি খারাপ সমস্যা। আর ইবাই অন্য সামান্য খাঁচা রাস্তা একটু কোনো তো আর গাড়ি জানা নাইলে সব গাড়ি ওদিকে গেল না। এই রাস্তার আচ্ছা, আচ্ছা। করুণ অবস্থা। রাস্তার খুবই খারাপ খালি অবস্থা। কাম হইতেছে, ও সব কাজ হ্যাঁ। হইতেছে, ও ধরনের কথা হয় তারা জেনেও দিতেছে, মালর দাম বাড়ি গেছে, কন্ট্রাক্টর বালা নাই, নানান মানে বিভিন্ন ঝামেলা। বিভিন্ন ঝামেলা। তো রাস্তা না হইলে তো খুব কষ্ট হয় আপনার চলাফেরা। গাড়িগুলো আয় না, গাড়িগুলো অতিরিক্ত বাড়াও নেয়, নানান সমস্যা করে আইতো না। তার গাড়ি সমস্যা হয়েছে, তুমি যাত্রী লিয়ে গিয়া কি কি করবো? আমার বাবুল ভাই আসুননি বাড়িতে নাকি দা? তাহলে আজকে আইবা, আজকে আইবানে? আইবা। কালকে আইসলা নাই? কালকে না আইসলে পরশু দিন আইয়া মনে হয় 12টা আইসলে, আবার গেছুন কি রাত্রে 9টা। আজকে তাকবানি আইয়া? একবার আইও জুম্মার নামাজ পড়ে আইবি আছে। আচ্ছা। একবার যাই হোক, এই এলাকায় এই গ্রামের আরেক কৃতি সন্তান আছেন আমার খুব প্রিয় মানুষ, যিনি লন্ডন বসবাস করেন, বাবুল আহমেদ। তো তিনি বর্তমানে দেশে আছেন। দেখা হয়েছিল আমার সাথে একদিন। তো তিনি আজকে এই মুহূর্তে বাড়িতে নেই বলেই কিন্তু আর যাই নাই। তবে তিনি আসবেন ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো আসার জন্য। তো আমরা চেষ্টা করছি বুরকির যে এই এলাকার বা এই অঞ্চলের মানুষ চলাচল করেন যে রাস্তা দিয়ে, গুলশন থেকে যেটা আসছে রাস্তার বেহাল অবস্থা। আর এই গ্রামেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন লন্ডন ব্রিটিশ পার্লামেন্টের এক কৃতি সন্তান। রুশনা আলী কি এখানে লেখাপড়া করেছিলেন? ওই প্রাইমারি স্কুল, বুঝিস প্রাইমারি স্কুলে মানে কোন ক্লাস পর্যন্ত? 5 পর্যন্ত। 5 পর্যন্ত। রুশনা আলী কিন্তু এই গ্রামেরই কৃতি সন্তান। আপনারা দেখেন, এটা শুধু বিশ্বনাথের কৃতি সন্তান না, গোটা সিলেটবাসীর জন্য গর্ব। প্রথম পার্লামেন্টে গিয়েছিলেন রুশনা আলী, আপনারা জানেন। এখান থেকে এই প্রাইমারি স্কুল থেকে কিন্তু ক্লাস 5 পর্যন্ত পড়া গেছেন। এরপরে লন্ডন যাওয়ার পরে কিন্তু এখন বড় দায়িত্বে আছেন ব্রিটিশ পার্লামেন্টের। তো যাই হোক, আমরা আজকের যে বিষয়টি আছে, গ্রামের এই সুন্দর দৃশ্য, গ্রামের সুন্দর পরিবেশ, গ্রামের বুরকি গ্রামের কিছু ঐতিহ্য, এইগুলো আমরা আপনাদের কাছে তুলেছি। ধন্যবাদ। আপনারা কই যেতে এখন? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ও ইনশাল্লাহ। তো যাই হোক, এই গ্রামেই কিন্তু আমার লন্ডন প্রবাসী বাবুল আহমেদ ভাই, তিনি লন্ডন থেকে সবসময় আমাদের প্রোগ্রাম দেখেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ এবং ওনার কারণেই কিন্তু আমার বেশিরভাগ এই গ্রামে আসা। এর আগে যে কয়েকবার এসেছি, ওনার কথাই কিন্তু আমরা এসেছি এবং বিভিন্নভাবে গ্রামটাকে উপস্থাপন করেছি। আমরা বাবুল ভাইয়ের প্রতি কৃতজ্ঞ এবং ওনার সুস্থ দীর্ঘায়ু কামনা করছি। দেশে এসেছেন হয়তো মাত্র কয়েকদিনের জন্য, কয়েকদিন থাকবেন, ভালোভাবে জেনে থেকে আবার সেই কর্মস্থল প্রবাসে যেতে পারেন, সেই প্রার্থনা আমরা সবাই করব। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে বুরকি গ্রামে আছি। বুরকি গ্রামের সুন্দর সময়ের সুন্দর পরিবেশটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে আপনারা দেখছেন গ্রামের পুকুর ঘাট, নদী নালা, খাল বিল, আঁকা বাঁকা মেঠে পথ, কৃষি। এটা হচ্ছে বুরকি বাজার। বুরকি বাজারের একটা মসজিদ আছে, এই মসজিদটা সহযোগিতার প্রয়োজন। অনেকটা বলছেন যেটাকে সহযোগিতার খুবই প্রয়োজন। বুরকি বাজারের যে ভিতরের যে অবস্থা আছে, সেটাও হয়তো বাজার বারে কিছুটা মানুষ দেখা যায়। এখন তো পুরোপুরিভাবে বন্ধ আছে বুরকি বাজার। আমরা সেটা আপনাদের কাছে, তুমি ও বাইরে যাও গে, আমি বাড়াইলাম, ও ভাই গে হোক না ভাই বাড়াইলাম, আইও গে ভাই। যাই হোক, বুরকি বাজার কি দাবা, বাজার কি বারে, বাজার কি বারে? শুক্রবারে বাজার হয়নি, শুক্রবার, রবিবার আর বুধবার 3 দিন নি বাজার। খেসিলি সকল বাজার 2 দিন, তোরা 3 দিন নি। মাসুদ উঠেনি? চলে কেমন? ভালো আছে। তোমার দোকান তো সবসময় খোলা, অল টাইম নেই? আসলে বুরকির বাজারের এই কর্নারে বড় সিলেটের ম্যাগাজিন, বড় একটি দোকান, যেটা পাইকারি মালামাল বিক্রি হয় এবং খুচরাও বিক্রি হয়। আমরা ছোট্ট করে বুরকি বাজারের একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো। দিক থেকে আমরা এদিকে চলে যাব, যেহেতু এখন শুক্রবার, জুম্মার দিন। আসলে দোকান বন্ধ। শুক্রবার জুম্মার পরে এখানে যে মসজিদ আছে বাজার সংলগ্ন, সেই মসজিদটি আসলে কাজের প্রয়োজন, আমরা সেটা দেখাই। এবং কেদাবা, তুমি একলা নি? ভালো আছো নি? জি, আপনি বালানে? ও তো আসি ভাই। আচ্ছা, চ্যানেলের নাম কি তা? সিলেটের ম্যাগাজিন, পেজ আছে নি ফেসবুক? ফেসবুকে পেজ আছে, ইউটিউবে লাইভ চলে। আচ্ছা আচ্ছা।
কিতা অবস্থা ভালো আছেন নি একলা বই থাকলা ডরাইটা নি আপনি না মানুষ নাই আশপাশে ডর করে না আজা নেই বাজার আজকে বাজার বার নেই বিকারে কেমন মাছও উঠেনি 60,000 60,000 মহিলা বলাইবা তো যাই হোক একটা দোকান আছে আমার ভাই পান সুপারি বিক্রি করছেন বসে আছেন জুমার নামাজ পড়ে ধীরে ধীরে মানুষ আসবেন এই বাজারের দোকানপাট খোলা হবে তা আমরা আসছিলাম যেহেতু যেই অন্য কারণে আমরা ছোট্ট একটি ভিডিও দিলাম ভাই সাহেব কিচ্ছু কইরা নি জি আমার সাথে একটা এখন হঠাৎ এখানে বাজার জমাইতে পারেন না কেন 1 নম্বর হইলো আমরা কুমুটি নাই কুমুটি দতবঙ্গ কুমুটি 2 নম্বর হইলো একটানে গোবিন্দগঞ্জ লইয়া যায় আমরারে গাড়িয়ে ও হইলো মেইন বেড়া ইনো বাজার বয় আপনারা বাসাটা দিলাও গা ওনে কইলাম বাসওয়ালা ইয়া আটাই দিতাম চলে বাসও 10 টাকা লইয়া মাইর করবা বাস খাইয়া আরো বড় মাই দিব মাই বিশাল পাই হইছিব বাজার কিতা মানুষও না বাজারে ওই আসর বাদে লাগে মানুষ এই এলাকা মানে তো আপনার বাজারও আর সেটা বাজার নাই আর কে হইলো বাংলা কথা বাংলা বাজার লাগে আপনি সাতকর গুণাত ও সাতকে বিশনাতে পড়তে বাংলা ও তো এখন ই বাজার তো নিয়মূল্য গুরুত্ব আসরর পরে মানুষ লাইন আচ্ছা আচ্ছা কিছু বেশি কি শুক্রবার হয় একটু নামাজও তরকারি কি হলো কম 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 উঠে ও দৌড় একটু বেশি আছে আমরা তো গাড়ি ভাড়া দিয়ে আনি ও হিসাবে আচ্ছা আচ্ছা 30 টাকার মাল 40 টাকা বেচা লাগে যাই হোক বুরকি বাজারে আসলে অনেক দোকানপাট আছে আর বাজারটাও খুব সুন্দর পরিবেশটা খুব ভালো পার্শ্ববর্তী একটা মসজিদ আছে মসজিদটার একটু উন্নতি দরকার আমার এলাকার যারা প্রবাসে আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি আছে হাসপাতাল সরকারি এটা একটা সরকারি হাসপাতাল আছে সম্ভবত উপজেলা পরিবার পরিকল্পনা এই পাশে আছে না জিও বাজারে বাজারের পূর্ব পাশে এবং আশা আছে একটা মাদ্রাসা আছে এখানে বুরকি হাফিজিয়া মাদ্রাসা অনেক সুনামধন্য একটা মাদ্রাসা সব কিছুই আছে কিন্তু সমস্যা হচ্ছে বাজারের সৌন্দর্য বা বাজারে মানুষ বাড়ানোর চিন্তাভাবনা যারা দায়িত্বে আছেন তাদের হয়তো একটু কম কিভাবে এটাকে সামনের দিকে নেওয়া যায় বাজারটা তোলা যায় এই বিষয়টা নিয়ে আসলে এইটা কি সরকারি বিল্ডিং না ব্যক্তি মালিকানা এটা আমরা বাজার কমিটি এটা বাজার কমিটি বালা উফরে দি লটকাল কিতা ভাই সাহেব ও লটকাল কিতা উফরে দি এটা কারেন্টের তার না না ও যে ডালাই নিচে দি সাব আতা এটা এটা লিফটন যাবে শুন ইলেকশন আইলে লিফটন খায় না এটা ইয়া ফালাই আচ্ছা এই আচ্ছা সময় বাজার জমি যায় ইলেকশন আইলে বাজার জমি যায় এমনি জমে না জি না এই সময় মাগনা খাই না কিতা স্যার এরা খাবাই সরকারি চা খায়নি সময় যাই হোক চেয়ারম্যান মেম্বার হলে খাবাই না আপনারা রাস্তা লইয়া কিতা বক্তব্য গুলচন্তা কি যে রাস্তা আমরা মূল বক্তব্য হইল গুলচন টু বাংলা বাজার রাস্তাটা পাকাকরণ এখন হয় নাই হবে হচ্ছে হইয়া এখন ঠিকাদারের নিচে অর্ধেক কাজ করাইছে বাকিগুলা অসম্পূর্ণ রয়ে গেছে আজ পর্যন্ত আমরা বিভ্রান্তির পথে আছি অত্র এলাকার মানুষ শুধু রাস্তাটার জন্য আমরা আবদার করলাম আমরা রাস্তাটা সরকার অবস্থা গিয়ে আপনি তাড়াতাড়ি দিলেও পারুন আপনারা গোটা রাস্তার কাজ সম্পূর্ণ করা কোয়া আমরা আবেদন বাজার কমিটির পক্ষ থাকি এলাকার পক্ষ থাকি এই এলাকা হইল জগন্নাথপুর বিশ্বনাথ রসুলগঞ্জ লাগাইয়া এই রাস্তা যোগাযোগ বিশ্ব রোডের লগে গুলশন বাজার বিশ্ব রোড হয়েছে ওটার লগে যোগাযোগ তাই আমরা আবদার করছি আপনারা রাস্তাটা সম্পূর্ণ করার জন্য প্রায় অর্ধেক রাস্তা হয়ে গেছে সম্পূর্ণ আর অর্ধেক হয় নাই তাই আমি সরকারের কাছে আবদার জানাচ্ছি আপনার কাছে সম্পাদক সাহেব আপনার কাছে এটা তুলে ধরার জন্য বুরকি আজিগঞ্জ বাজারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ দিই আর আপনি যে আইসুন তাই আমরা বাজার কমিটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দিই আর আমরা রাস্তাটা বিশেষ করি দরকার তুলে সরকারের কাছে এইটাই আমাদের প্রার্থনা যাই হোক বুরকি বাজার বা বুরকি এলাকা বৃহত্তম একটি রাস্তা যেটা গুলচন্দ বাজার থেকে যেটা হাইওয়ে রোড সুনামগঞ্জ থেকে এই রাস্তাটি এদিকে অনেক জায়গায় যাওয়া যায় সেই রাস্তাটির সংস্কার বা কাজ করানোর জন্য তাদের বিশাল একটা দাবি রয়েছে আসলে রাস্তার ভয়াবহ অবস্থা আমরা এদিকে যাবো আপনারা দেখবেন আমরা আসছিলাম রাস্তার ভাঙার অবস্থা দেখে এই লাইভটা শুরু করলাম এই এলাকার মানুষ আসলে কি বলছেন রাস্তা নিয়ে সেই বিষয়গুলো ছোটোখাটো করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যেহেতু আজ শুক্রবার একটু পরে জুমার নামাজ সাপ্তাহিক ঈদের দিন নামাজের জন্য বাজারে মানুষের সংখ্যা একটু কম দেখা যাচ্ছে তবে হয়তোবা জুমার নামাজ পড়ে ধীরে ধীরে মানুষের আগমন ঘটবে এই এলাকায় রয়েছে একটা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটা বুরকি মাদ্রাসা এবং এই এলাকারই এক কৃতি সন্তান কিছুক্ষণ আগে আমরা যেটা দেখালাম বুরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে পাঠশালা পর্যন্ত লেখাপড়া করে ব্রিটিশ পার্লামেন্টে আছেন হ্যাঁ হ্যাঁ তো এই এলাকার অনেক ভালো ভালো মানুষ জন্মগ্রহণ করেছেন আমরা আশা করব এই যে রাস্তাটি আছে এই রাস্তাটি এই বিশাল জনপদটি আপনারা যেন আসলে কাজ করে দ্রুত দিতে পারেন সেই দাবি আমরা রাখছি
তো এখানে ফার্মেসিও আছে নানি হুজুর কিতা অবস্থা আপনার খবর কিতা বালা চলেননি আচ্ছা আচ্ছা চলক চলক ফাঁক খাইলে খাওয়া লাগে নি আপনার বাড়ি কেন নাই নি বশিরপুর বুঝছি বুঝছি তো আপনার বাবি আনলেন না না নাই নি বিল্ডিং থাকি যায়নি না তো বশিরপুর তো খান্তা যাই না কেন ও বুঝছি বুঝছি ঠিক আছে ইনশাআল্লাহ চলের তো নাম ইগু ইউটিউবে আমাকে ইউটিউবে আমার সিলেটের ম্যাগাজিন লেখা সিলেটের ম্যাগাজিন ইউটিউবে আমাইলে পাইবা আমরা আইলাম তো এর আগেও আর আইসলাম ওখানে আমাইলে পাইলিবা হয় যাই হোক আমরা রাস্তার যে বিষয়টি আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত আমাদের রাস্তার বিষয়টা তুলে ধরার জন্য আমাদের এই ভিডিওটি ইসবপুর দক্ষিণ পর্যন্ত জসিমর বাড়িটা কি লাগাইয়া ই সাইড রয়েছে আমরা ফাঁকা করানোর বাকি আর ই সাইড কমপ্লিট হয়ে গেছে মূল জায়গাগুলা মানে মূল জয়েন্টটা করা হয় না দুইজন থাকি ও যে রাস্তা কইলাম অর্ধেক হয়েছে অর্ধেক ওর মাথা অর্থাৎ মুন্সিরগাঁও উত্তর হ্যাঁ মুন্সিরগাঁও উত্তর পর্যন্ত রাস্তা ফাঁকা করণ হয়ে গেছে গত সিজনও এই সিজনও খালি ভর্তি দিন মাপে আয় যায় খাম হয় না হয় না খালি কই আইজ ও গাড়ি কই থাকি আর এরা তারিখ ওই সমস্ত হইতে আছে গাড়িটা কই থাকি আর গাড়ি আর বাংলা বাজার একবার রাইট বাংলা বাজার যায়নি বাংলা বাজার থেকে ইবা যাওয়া যায় বিশ্বনাথ চৌধুরী বাজার বিশ্বনাথ রসুলগঞ্জ জগন্নাথপুর যাকুয়া ও রাস্তা ও রাস্তা পাওয়া যায় জিও ও রাস্তা বাই দি গাড়ি যাতায়াত করে এরপরে টাক টুক যাইতে আছে রাইতে দিকে কিন্তু রাস্তা খামন না রাস্তার খামন না যাই হোক বুরকির এই বিশাল অবস্থা আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি আপনারা যারা আছেন সাথে থাকুন ভিডিওটি শেয়ার করে জনকল্যাণে জনস্বার্থে এটি আপনাদের সবার কাছে পৌঁছে দিন আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো দায়িত্বশীলরা দেখবেন তাদের দুঃখসুখ হয়তো মীমাংসা করার চেষ্টা করবেন এখানে এই যে রাস্তার যে সামনের যে বেহাল অবস্থা সেটা আমরা তুলে ধরবো ভাই সাহেব বালানি আপনি আপনার দোকান খোলা থাকানি 12 মাস নাকি দা জুমা যাই জানানি খোলা খান্দা কত করে ইতা 80 টাকা দাম বেশি নানি তেলের দাম বাড়ায় খোলার দাম বাড়ে গেছে সোলের তো তো কানো কইরাম তো সোলের তো আপনার রাস্তা বালানি আপনার খুব খারাপ বুঝছি বুঝছি রুগী যাওয়া যায় না জাকারে ভালো হয়ে যায় ডেলিভারি হয়ে যায় রাস্তার তেখানে সেখানে গাড়ির তেখানে রাস্তার মাঝে ডেলিভারি হয়ে যায় মহিলা হল লইয়া ভোট দি সে তো বালা ভাই সাহেব আমার টাকা বাঁচলো ক্লিনিকে যাওয়া লাগলো না কোনো নিয়া টাকা দিতা কিতা করতা খবর ভাঙিয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া হ্যাঁ ওইখানে ইটা গাড়ি চলে গিলা অটো রিক্সা তো তারা ধীরে ধীরে চালায় বন্ধ হয়ে যায় আসার আগে ধন্যবাদ আমরা আবদারগুলা দরিয়া জি ইনশাল্লাহ ইনশাল্লাহ যাই হোক প্রিয় দর্শক আমরা আছি সিলেক্টেড ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সাথে আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিও এখানে একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে তো আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিদাবা রাস্তা ভাঙ্গানি কষ্ট হয় না চালাইতে কষ্ট হয় না নি আচ্ছা চাচা কিতারা হয়ে যেতে হয় এখান এনো খমর ভাঙ্গিলি ভাই যাই হোক এই যে গাড়ি এখানে এই যে স্বাস্থ্য কমপ্লেক্সটা যেটা রয়েছে আপনারা দেখেন এটা হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এই যে এটার অবস্থা একটু খারাপ এটা রং টং চলে গেছে ভাঙ্গা বাড়ির মতো মনে হচ্ছে তো এটাও একটু খেয়াল করা দরকার যারা উপজেলা পর্যায়ে আছেন অনেক বড় মনে হচ্ছে এটা সামনে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে এই এলাকায় অনেক হাফিজ জন্ম নিচ্ছেন এই মাদ্রাসা থেকে এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি গ্রামের সুন্দর পরিবেশ আমার ভাই বোনেরা প্রবাসে আছেন তারা সুন্দরভাবে দেখেন এটা হচ্ছে হাফিজিয়া মাদ্রাসা বুরকি এই যে মাদ্রাসা এটা না মাদ্রাসা বাবা কতজন ছাত্র আসুন হাফিজিয়াত কতজন ছাত্র আসুন হাফিজিয়া মাদ্রাসাত অনেক বড় মানে আলিয়া শাখা লাগে 1000 ও মাদ্রাসাত আলিয়া শাখা লাগে 1000 স্টুডেন্ট আসুন সুবহানাল্লাহ আপনারা দেখেন যে এটা বুরকি মাদ্রাসা অনেক বড় একটি মাদ্রাসা যে মাদ্রাসার স্টুডেন্টরা বিভিন্ন জায়গা থেকে আসে যে ভাঙা রাস্তা দিয়ে সেই রাস্তার আসলে মূল বিষয়টা আমরা তুলে ধরছি বুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা অনেক পুরনো মাদ্রাসা এখানে সব মিলিয়ে 1000-এর মতো স্টুডেন্ট আছেন যারা দিনী শিক্ষা নিচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা এখান থেকে নেওয়া যায় এখান থেকে অনেক হাফিজ হয়েও ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছেড়ে আছেন কত পুরানা মাদ্রাসা এটা 1977-এর
1977-এর মাদ্রাসা আপনারা বুঝেন, ভুরকি মাদ্রাসা। তার মানে আপনারা বুঝেন এখানে বোর্ডিং আছে, বোর্ডিংয়ে প্রায় 100 ছাত্র আছেন এবং আরও নতুন নতুন ভবন হচ্ছে ইনশাআল্লাহ। এই দিনী প্রতিষ্ঠান আরও বড় ব্যাপক আকারে আরও এখানে দাঁড়িয়ে থাকবে আমরা বিশ্বাস করি। তবে রাস্তাঘাটটা এই যে বুরকি মাদ্রাসার উদ্দেশ্যেই হলেও বা এটাকে খেয়াল করে হলেও রাস্তাটা একটু সংস্কার করে দেওয়ার দরকার। আপনাদের স্টুডেন্ট তো এদিকে আসে না নি? রাস্তা তো খারাপ না নি? খারাপ না নি? খুবই খারাপ রাস্তা। মাদ্রাসা তো ওই যে ভিতরে ভবন, ওটা তো মাদ্রাসা এমপি ভুক্ত হয়েছে নি? কোনটা, আলিয়াটা নি? আলিয়াটা মানে কতটুকু জায়গা আছে আপনার মাদ্রাসার ভিতরে? 12-14 একর। এটা কিতা মাদ্রাসার নেই? নিজস্ব ভূমি। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এরকম দিনী প্রতিষ্ঠান যেন আরো সুন্দর হয়ে থাকে আমরা সেটাই প্রার্থনা করছি। এখানে তো বেশিরভাগ আপনারা স্টুডেন্ট মনে হয়। এই যে দেখেন কত সুন্দর তারা খেলাধুলা করছেন। এই ফ্রি টাইমে একটু পরে তারা পবিত্র জুমার নামাজ পড়বেন। এরাই কিন্তু এই পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা অর্জন করার জন্য এখানে আসছেন। এখানে তো অনেক মনে বোর্ডিং কথা হয় না? সব বোর্ডিং করনি এখানে। তারা সবাই কিন্তু বোর্ডিং। কোন জায়গায় বাড়ি আপনার? আপনার বাড়ি কোন জায়গায়? কিদুরা। আর তোমার? সাতক। এই যে দেখেন সাতক, কিদুরা বা বিভিন্ন জায়গার আছেন না? প্রত্যেকটা এলাকা থেকে কিন্তু আছে। সুনামগঞ্জেরও আছেন, হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন। দেখেন এবলা হাফিজি মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়ারও আছেন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু এখানে আসছেন। এই হাফিজি মাদ্রাসাটা হচ্ছে মনে করেন যে অনন্য একটা প্রতিষ্ঠান হাফিজির শাখার ক্ষেত্রে। এখানে আমাদের বুরকি বড় হুজুর নামে একজন আছেন, যার বাড়ি হচ্ছে বনি। উনি 77 থেকে এই মাদ্রাসা মানে চালাচ্ছেন। 77 থেকে আসেন উনি? ওনার দ্বারা এই মাদ্রাসা মানে ভিত্তি স্থাপন হয়েছিল। আচ্ছা আচ্ছা। মুহাদ্দিস হুজুর যখন ছিলেন, বড় মুহাদ্দিস হুজুর, হ্যাঁ, হুজুরের মাধ্যমে ওনাকে আনা হয়েছিল। এই থেকে হুজুর এখানে আসেন খেদমতে। এই আপনি মনে করেন সিলেট বিভাগে নাই, বিশ্বের সব জায়গায় আমাদের বুরকি মাদ্রাসার হিফজ বিভাগের বিভিন্ন দেশে বুরকি বড় হুজুরের ছাত্ররা আছে যারা কোরআনের খেদমত করতেছে। স্বয়ং এই যে আমাদের মারজান ভাই, আল্লামা কমরুদ্দিন সাহেবের যে সাবজাদা মারজান ভাই এখান থেকে হিফজ সম্পূর্ণ করেছেন, দৌরা দিয়েছেন বুরকি বড় হুজুরের কাছ থেকে। বর্তমানে যে ইসলামী স্কলার যিনি মারজান ভাই, বিভিন্ন প্রকারের বক্তব্য দিয়ে থাকেন নেটের মধ্যে। 1977 থেকে যদি হাফিজি শিক্ষা দেওয়া হয়, হিফজ দেওয়া হয়, তাহলে বুঝতে পারছি আমরা কত হাজার ছাত্র এখান থেকে তৈরি হয়েছেন। কত ছাত্রদের সিনার মধ্যে পবিত্র কোরআন শরীফ 30 পারা ঢুকে দেওয়া হচ্ছে এখান থেকে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের যেন আরো সাফল্য হয় আমরা সেই প্রার্থনা করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা লাইভটি দিচ্ছি। আমরা আসলে মূলত আজকের এই রাস্তাটা নিয়ে আমরা একটু কথা বলছি। তো আশা করছি আপনারা যারা আছেন সবাই ভালো থাকবেন। আপনাদের আত্মীয় স্বজনরাও অনেককে আপনাদেরকে দেখবেন। আমাদের এই চ্যানেলটি অনেক বড়, সুনামগঞ্জ, সিলেট বা বিভিন্ন জেলায় তারা দেখা হয়, দেখেন। তো আমার অনেক ভাই বন্ধুরা আছেন এই এলাকারই প্রবাসে, আপনারাও আপনাদের এই এলাকাটা দেখলেন। তাছাড়া আপনাদের দিনী প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী বুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার এই এলাকাটি আমরা দেখানোর চেষ্টা করলাম, মাদ্রাসাটির ভ্রমণও দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, আপনারা আমরা দোয়া করবা। হ্যাঁ, তো বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সুন্দর পরিবেশে গ্রামের মধ্যে এত বড় একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় 1000-এর মতো ছাত্র আছে সব মিলিয়ে। হিফজ শাখারও অনেক ছাত্ররা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। বড় হুজুর এটা চেষ্টা করেছিলেন, আপনারা তো অনেকে নাম শুনেছেন, বুরকির বড় হুজুর বলা হয় ওনাকে। তো তিনি অনেক জায়গায় ওয়াজ নসিহত করেন, বয়ান পেশ করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো ওনার এই দিনই কাজকে কবুল করেছেন। এই জন্য এই প্রতিষ্ঠানটা এখনও 1977 সাল থেকে এখনও আছে, যেটা স্বাধীনের পর থেকেই কিন্তু এই প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে। এখানে বিয়ের একটি গাড়ি দেখা যাচ্ছে, হয়তো বা বর যাবেন বিয়ে করতে শুক্রবারে। তো আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে, এই যে রাস্তা ভাঙা শুরু হয়ে গেছে, এই রাস্তার খুবই খারাপ অবস্থা, খারাপ পরিণতি। আমরা চাই এখানে একটি মাদ্রাসা আছে, দিনী প্রতিষ্ঠান আছে হিসেবে এই রাস্তাটা যেন কাজ করা হয়, এটা আমরা দাবি করব। এই ভাঙাগুলো যদি এখনই গড়া না হয় তাহলে আরও ভাঙতে থাকবে। আর এই যে হওয়ার পরে দেখবেন খুবই খারাপ অবস্থা, মানে এত খারাপ অবস্থা যে এই যে দেখেন শুরু হয়েই গেছে, দেখছেন, এই হচ্ছে অবস্থা। এই যে রাস্তাগুলো যখন ভাঙা শুরু হয়, যদি সাথে সাথে এই ভাঙা গড়ার কাজটা করা হতো তাহলে হয়তো বড় আকারে রাস্তাটা ক্ষতি হতো। আমাদের তো হচ্ছে বলেই কিন্তু আমাদের সব শেষ হয়ে যায়। এই যে দেখেন একটা ব্রিজ আছে, মোটামুটি অনেক বড় আছে। এটা গ্রামের সুন্দর পরিবেশ আপনাদের কাছে ভালো লাগছে, এটা আপনারা দেখবেন।
আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমাদের ভিডিও, বিশেষ করে এই এলাকার যারা আছেন প্রবাসী, আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো করে থাকি। এই রাস্তার বিষয়টা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই, আর ভিডিওটি শেয়ার করবেন সবাই, কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু কর্তব্য হয়ে গেছে যে রাস্তাঘাটের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপনারা আমাদের সকলের শেয়ারের মাধ্যমে যেন এই জনপদের মানুষগুলো ভালোভাবে চলতে পারে। আমরা যদি একে অন্যের বিষয়টা চিন্তা ভাবনা করি তাহলে আমরা সবাই মিলিয়ে গিয়ে যেতে পারবো। আজকে আছেন আমার সাথে আমার প্রিয় ভাই আহমদ আলী ভাই। উনি কষ্ট করে আপনারা দেখলেন, তিনি লঙ্গি পরেই কিন্তু আসছেন। আমি বলেছি যে এই জায়গায় যেতে হবে, ওনার আর প্যান্ট পরার টাইম দেই নেই, আমি খুব জরুরি কাজ ছিল, এই জন্য কিন্তু আসতে হয়েছে। তো তিনি সময় দিয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। আজকে পবিত্র শুক্রবার, এই যে রাস্তা দেখেন খুবই খারাপ অবস্থা। আমরা মোটর বাইক নিয়ে আসতেও অনেক কষ্ট হয়, দেখছেন বড় বড় গর্ত হয়ে গেছে। এখানে একটি বাড়ি আছে রান্নাতে, জানেন যে বাড়ির নাম হচ্ছে পাখি বাড়ি। আমরা সামনে গেলে আপনাদেরকে দেখাতে পারবো। আর এই যে ধান ক্ষেত, কৃষি ক্ষেত, ধান ক্ষেত, এটা ধান পাকা শুরু করেছে। এখান থেকে আমরা এটা কাটবো, এটা মাড়াই করব, ধান নিব, এরপরে এটা মেশিনে ভাঙাবো, এরপরে এটা পেটে যাবে চাল হয়ে, চাল থেকে বাদ হয়ে। তো একটা ফল প্রথমে চারা দিতে হয়, প্রথমে জমি চাষ করতে হয়, এরপরে চারা দিতে হয়, এরপরে কাটতে হয়, এরপরে শুকাতে হয়, এরপরে চাল করতে হয়, এরপরে পেটে দিতে হয়। ঠিক আছে, আগুনের উপরে মানে ভাত করিয়া পেটে দিতে ওরানি পাখি বাড়ি। যে এই যে পাখি বাড়ি আপনারা দেখেন, এটা পাখি বাড়ি নামে পরিচিত। অনেক পাখি, হাজার 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 পাখি, এই এলাকার যত পাখি আছে সব কিন্তু এখানে থাকে। আপনারা দেখছেন এটা হচ্ছে সোনাপুর গ্রাম, না সোনাপুর গ্রামের পাখি বাড়ি। যাও, এই যে আমাদের ভাইয়েরা গরু রাখছেন, এই দৃশ্যগুলো আপনারা হয়তো বলে যাচ্ছেন, কিন্তু এখন দেখেন গ্রামের গরু মানুষ সব কিছুই। এই যে রাস্তার অবস্থা দেখছেন, খারাপ অবস্থা। ফুলচন্দের বাজার 1 কিলোমিটার, এখান থেকে 1 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। এই যে পাখি বাড়ি, বিশাল এই বাড়ি। বুরকি বাজার 1 কিলোমিটার, গুলচন্দ্র বাজার 1 কিলোমিটার, দেখছেন। এটা হচ্ছে আমন ধান, এই যে সাইনবোর্ড আছে আমন ধান, সরকারি বীজ সরবরাহ করার জন্য আমন ধান লেখা আছে। এই বুরকির এটা হচ্ছে সোনাপুর গ্রাম। সোনাপুর গ্রামে কিছু ঐতিহ্যবাহী চিত্র আছে যেগুলো আমরা আপনাদের কাছে দিয়েছি। এটা রেল লাইন, যেটা সিলেট থেকে সাতকের রেল লাইন, সেটা এই দেখেন ঐতিহ্যবাহী ব্রিটিশের আমলে যেটা করা হয়েছিল। এই গ্রামগঞ্জের মধ্য দিয়ে ব্রিটিশ করেছিল। দেখেন হাওর অঞ্চল দিয়ে এই রাস্তাগুলো কীভাবে যে করছিল এই সময়, তা চিন্তা করে। এদিকে গ্রামের অবস্থা দেখেন পুরোপুরি, এবং এখানে ব্রিজ আছে, সুন্দর সুন্দর ব্রিজ। আর বাড়িগুলো তো আপনারা দেখছেন, এখানে একসাথে 5টা মাজার আছে। আর এখানে একটি বাড়ি আছে, খুবই চমৎকার সুন্দর পুরনো বাড়ি। সম্ভবত তিনি প্রথম চেয়ারম্যান ছিলেন সম্ভবত, যদি বল না হয়। এবং এই রাস্তাকে আমরা দেখাচ্ছি, রাস্তার যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি দেখেন রাস্তার অবস্থাটা। তো মূলত আমাদের এই রাস্তার বিষয়টা নিয়ে কিন্তু তোলা, পাশাপাশি আমরা গ্রামের পরিবেশ, এই যে ধান ক্ষেত, শুকনো মৌসুম আসছে, শুকনো মৌসুমের অবস্থা, পরিস্থিতি, এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করা। এদিকে দেখেন সোনাপুর গ্রাম একটা বিশাল বড় গ্রাম। এই গ্রামে অনেক প্রবাসী আছে, যাদের কারণে বাংলাদেশ সরকারও রাজস্ব আয় পাচ্ছেন। এবং এদিকে আপনারা দেখেন ধান ক্ষেত আর রাস্তার অবস্থা ভয়ঙ্কর, ভাঙা রাস্তাতে রয়েছে, দেখছেন খারাপ অবস্থা। একদম ঝাঁঝরা হয়ে গেছে রাস্তা, দেখছেন। এখানে সম্ভবত সোনাপুর একটা স্কুল রয়েছে, সরকারি স্কুল। সোনাপুর তো স্কুল কটা সরকারি? একটা একটা তো লামাগাজি না, হলো একটা লামাগাজি সরকারি। যাই হোক, এদিকে আপনারা দেখেন রাস্তা ঝাঁঝরা অবস্থা। আর এটা হচ্ছে স্কুল, সরকারি স্কুল। এটার সম্ভবত জায়গা কম থাকার কারণে ভবন হয়তো হচ্ছে না, সব স্কুলেই তো ভবন আসলো, কিন্তু এটা একদম ছোটো অবস্থায় রয়েছে। সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
2001 সালে সম্ভবত এটা স্থাপিত হয়েছে। তো কী বলবো ভাই, রাস্তার অবস্থা তো আর কি বলার কিছু নাই। আপনারা দেখেন, দেখে আপনারা কমেন্ট করেন। যারা দায়িত্বশীল আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি, রাস্তাটার যেন দ্রুত কাজ হয়, এলাকার মানুষজন একটু ভালোভাবে চলতে পারে। আমরা গাড়ি খানি ভাঙ্গি যায় গাড়ি ভাঙি জীবনে ও যে ভাঙ্গা রাস্তা না, গাড়ি ভাঙতো না, আস্তে আস্তে যাওয়া যাইব। দেখছেন রাস্তা কি খারাপ অবস্থা, দেখেন গ্রামের সুন্দর পরিবেশ। আলী সবাই তো আছেনই, এবং এখানে আসছেন আর একজন ফারদিস মিয়া, সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে, মানে জামে মসজিদের হয়তো ভিতরে। আর রাস্তার তো অবস্থা খুবই খারাপ ভাই, কি বলবো, ধাক্কান দিচ্ছে, বুঝছেন? এই যে দেখেন রাস্তা, যে খারাপ অবস্থা রাস্তা, যেখানে উঠে নিয়ে যাচ্ছে সেই রাস্তা দিয়ে। এদিকে বোধহয় বিদ্যুতের লাইন টানা হবে নাকি? হ্যাঁ, বিদ্যুতের খুঁটা লাগানো আছে দেখছি আমরা, বোধহয় বিদ্যুতের লাইন টানা হবে এদিকে খুঁটা দিয়ে। বিদ্যুতের যে অবস্থা, লোডশেডিং, এবং বিদ্যুতের যে এখন বিল আসছে, মানুষ চিন্তা করছেন কী করবেন, বিদ্যুৎ চালাবেন না এই চিন্তা করছেন। বিদ্যুতের হয়রানি একদম শেষ, বিদ্যুতের লুকোচুরি খেলা, এই আছে এই নেই, এই আছে এই নেই, এই অবস্থা। যাই হোক, এখানে একটি মার্কেট আছে, সিরাজ মার্কেট, লাল, সব লাল সিরাজ মার্কেটে। আমরা যদি এদিকে যাই তাহলে চলে যাব সুনামগঞ্জের দিকে, গোবিন্দগঞ্জের দিকে। আর আমরা যদি এদিকে যাই তাহলে যাবো লামাকাজির দিকে। আর আমরা যদি এদিক থেকে আসছি বলছি দিকে, এই যে রাস্তা, আমরা একদম সিরাজ মার্কেটটা দেখেন, এই হচ্ছে সিরাজ মার্কেট, দেখছেন? এই বুলকিপুর গ্রামে বা সোনাপুর গ্রামে অনেক প্রবাসীরা আছেন, যাদের বাড়িতে অনেক সুন্দর সুন্দর কিছু রাখা আছে। এটা হচ্ছে গুলশন্দের বাজার মসজিদ, আর এটা হচ্ছে গুলশন্দের বাজার, অনেক পুরনো ঐতিহ্যবাহী একটি বাজার, কিন্তু বাজারের উন্নতি খুবই কম। এদিকে আরও নতুন কিছু মার্কেট হচ্ছে, এই যে দেখুন চেম্বার ফার্মেসি, এখানে মার্কেট হয়েছে। যাই হোক, সব মিলিয়ে আমরা গুলশন্দে উঠলাম, সোনাপুর হয়ে আবার এই গুলশন্দ থেকে আমরা যাচ্ছিলাম আপনাকে দিকে। এখান থেকে সিলেট গেলে আপনাকে 19 কিলোমিটার যেতে হবে। এবং এখানে সামনে একটি মসজিদ আছে, মির্জাগাঁও মসজিদ, মাতাপুর মসজিদ, এটা মাতাপুর মসজিদ। এই মাতাপুর মসজিদে এখানে মাতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই কিন্তু মসজিদটি রয়েছে। মসজিদের জায়গা মসজিদের জায়গা আছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখেন, আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এখানে দেখছি। তিনতলা মসজিদে তো আল্লাহর ঘুমাইবে কয়তলা? বহুত তিনতলা মসজিদে তো বহুত টাকা দরকার। আচ্ছা, আজকে মসজিদের কাজ শুরু হয়ে দিব, না লাগছে আল্লাহর ঘুমাইলে কাজ চলে দিব ইনশাআল্লাহ। মাতাবপুর জামে মসজিদ, মাতাপুর জায়গা মসজিদ। কি হয়? এখানে একটি সাইনবোর্ড আছে, আমরা সেটা দেখাচ্ছি, এবং নাম্বার আছে, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সাহায্য করতে পারেন। ওই যে চালি এই যে হচ্ছে মাতাপুর কেন্দ্রীয় জামে মসজিদ, সোনার পুনরায় নির্মাণ কাজ চলতেছে, আল্লাহর হস্তে সাহায্য করুন। এখানে রয়েছে নাম্বারগুলো আছে, আপনারা সরাসরি চাইলে তাদের সাথে কথা বলতে পারেন। এই যে নাম্বারগুলো আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ব্যাংক লিমিটেড ব্যাংকের হিসাব নম্বরও আছে, আপনারা দেখুন, এই যে হচ্ছে ব্যাংকের হিসাব নম্বর, সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন সিলেটের মেগাজি টিভি থেকে সরাসরি এই যে তাদের মসজিদের মূল সুরক্ষা, ইনশাল্লাহ আপনাদের গাড়ি এবং মাল আসছে, আপনারা দেখেন। এটা সরাসরি আমরা তুলে দিচ্ছি 15 নম্বর
নেওয়া হচ্ছে। এখানে মসজিদ হবে এই জায়গাটি। তাও আপনারা যারা আছেন অবশ্যই সাহায্য করতে পারেন। আল্লাহর ঘর মসজিদ পৃথিবীতে একটি মসজিদ বলা হয় আল্লাহর ঘর, আর কোনো মসজিদ নেই। এই আল্লাহর ঘরে সাহায্য করার জন্য কিন্তু আপনারা কিন্তু আসতে পারেন। তারপর কিন্তু সরাসরি আপনারা মসজিদের যে গোসল লিয়ানো প্রতি বক্ত নামাজও গেলে অত মজা লাগে, মানে এবারে নিম্ন 10 থেকে 12 খাতা, নিচে 7 খাতা মানুষ সব সময় সব সময় এবারে বুঝতে পারছেন এটা নামাজের টাইমে বেল নাই সব মসজিদে ফটো, যেমন আমার এসে লাগে যে আমি সৌদি আরব নামাজ পড়ি আরো না লাগে, ভালো লাগে, কত মজা লাগে। কত মানুষ থাকে। এরপরে ওই যে মসজিদের পয়সা কানেকশন সেগুলোর কাছে কোনো গৌরব অহংকার কিন্তু নাই, সব ধর্মত নির্বিল সব আত্মতে নেয় সব রয়েছে চাহিদা। আমরা তো নাম্বার দিছি, নাম্বারে তো বাইরে থেকে যোগাযোগ করে দেওয়ার সুযোগ আছে। বাইরে থেকে অনেকগুলো টাকা আসতেছে। আমার নাম্বার আছে আপনার মাধ্যমে ওই যে আমরা পাতরা, ওই যে সামনে রোড, আমরা এখন নামাজ কোনো না পড়েন ওই যে স্কুলে স্কুলের মাঠে আর মসজিদে। গ্রাম তো আপনারা অনেক বড় না নি? না ছোট গ্রাম চট্টগ্রাম, ওই যে বাজার, ওই বাজারতে সামনে বাজার। বুঝছি, ও সাইডে বুঝছি। গ্রাম হইলা যাই হোক, আসলে এখানে যে মসজিদটি আপনারা দেখছেন এটা নির্মাণ হবে ইনশাআল্লাহ। আমরা নেক্সট একদিন এসে অধ্যুষিত একদিন এসে আমরা একটা ভিডিও করে দেবো সুন্দর করে। আপনারা যারা দেখছেন এই যে তারা মসজিদের কাজের জন্য সাহায্য চাচ্ছেন, এই যে কাজে আপনারা এই যে সাহায্য করেন, এই যে অনেকেই সাহায্য করছেন ইনশাআল্লাহ, অনেকেই সাহায্য করে দিচ্ছেন। আপনারা যারা এদিকে যাবেন, এই রোডে যাবেন, আপনারা চাইলে কিন্তু মসজিদে দিয়ে যেতে পারেন। এই যে মোটামুটি আল্লাহর রহমতে এগুলো সকাল থেকে হয়েছে না? হ্যাঁ, প্রতিদিন আমরা 45,000 টাকা জমা হয়। মাশাআল্লাহ, আল্লাহর ঘর মসজিদে এই যে অনেকেই সাহায্যে প্রায় 3.5 কোটি টাকার বাজেট তাদের মসজিদের। ইনশাআল্লাহ আমরা এখানে এসে একদিন সুন্দর করে একটা ভিডিও দেব। হ্যাঁ, আপনারা যারা দেখছেন আমাদের লাইভটি সিলেট সুনামগঞ্জ সড়কের লামাকাজি পার হয়ে মাতাবপুর গ্রাম, এই মাতাবপুর গ্রামে মসজিদে সাহায্য করার জন্য গাড়িতে বসে বসে সাহায্য করে যেতে পারবেন। আপনারা অবশ্যই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আমরা সেটা আশা করছি। ইনশাআল্লাহ আমরা একদিন আসবো আপনাদের এখানে, আমাদের একটা ভিডিও তৈরি করে দেবো দেশ বিদেশের বন্ধুদের জন্য, এবং দ্রুতই কিন্তু আসবো। এখানে দান বক্স আছে এবং এই যে তারা পাথর নিয়ে আসছেন, ইনশাআল্লাহ উদ্বোধন হবে, মসজিদ উদ্বোধনেও ইনশাআল্লাহ আমরা থাকার চেষ্টা করব। এবং এখানে রড নিয়ে আসছেন, প্রায় 15 টন রড আসছে মসজিদে। তারা মাশাআল্লাহ মাশাআল্লাহ 100 টাকা দান হোসেন, আল্লাহ তোমার মায়ের বন্দা, আল্লাহ সদকারে কবুল আর মঞ্জুর ফরমা, আল্লাহ জান্নাত বরকত দোয়া তোর মাঝে বরকত দোয়া, আল্লাহ কাজের প্রক্রিয়া চলছে। আল্লাহ মাফরিয়াত, আল্লাহ শুকরবারে দিন আল্লাহ তোমার ঘর মসজিদ, আল্লাহ তোমার মায়ের বন্দা 100 টাকা দিয়ে সাহায্য করে গেল। প্রাথমিক বিদ্যালয়ের মাথা মানে 5 ওয়াক্ত নামাজ আমরা এটা বর্তমানে স্কুল, এই স্কুলে বর্তমানে তারা নামাজ পড়ছেন। আর এখানে এই যে নামাজের স্থান, অস্থায়ীভাবে নামাজের স্থান সরকারি মাতাবপুর প্রাথমিক বিদ্যালয়। এটা তো পার্শ্ববর্তী একটি ভবন হওয়ার কারণে তারা এই সুযোগটা পেয়েছেন। এখানে এই সুযোগটা তারা কাজে লাগাচ্ছেন, দ্রুত মসজিদটি যেন নির্মাণ হয়ে যায়। আপনারা সহযোগিতা করবেন। এখানে সাইনবোর্ড আছে, আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, এবং অন্য একদিন আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও দেব। আমরা অবশ্যই আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও দেবো, এখানে যাতে সাহায্য করতে পারেন প্রবাস থেকে, দেশ থেকে। এই যে নাম্বার আছে, এই নাম্বারগুলো তো দায়িত্বশীলদের না? হ্যাঁ, এই যে নাম্বারগুলো আছে আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য, মতলি সাহেবের নাম্বার, এই যে দেখেন হিসাব নাম্বার আছে, ব্যাংক হিসাব নাম্বার দেখছেন, এই যে ইসলামী ব্যাংক লিমিটেড সিলেট শাখা, এই হচ্ছে একটি শাখা। এখানে আপনারা চাইলে নাম না বলেও কিন্তু অ্যাকাউন্টে জমা করতে পারেন, আল্লাহর ওয়াস্তে অনেকে এভাবে করেন। আর এখানে হাজি আকরাম আলী সাহেব মুতল্লি, ওনার নাম্বার আছে, এই যে নাম্বার আছে, তাছাড়া আরেকটি নাম্বার আছে। তারপরে চাইলে কিন্তু এই নির্মাণ করবেন নতুন করে মসজিদটা, যেটা ম্যাপ আছে, এই যে ম্যাপটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম। এই যে খুবই সুন্দর একটা মসজিদ আল্লাহর ঘর, এখানে আপনারা সাহায্য করার জন্য এই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ, সাথে থাকুন। আর যারা এই সব রোডে চলাচল করবেন, আপনারা সিলেট থেকে আসছেন, সুনামগঞ্জ থেকে আসছেন, প্রস্তুতি নিয়ে আসেন যে গোবিন্দগঞ্জ পার হয়ে গুলচন্দ এলাকায় আসার পরে এই মাতাবপুর মসজিদে 10 টাকা, 50 টাকা, 100 টাকা আপনি দিয়ে যাবেন, হাতে রাখেন।
এদিকে সিলেট থেকে আসবেন, আপনি লামাগাজী পার হয়ে মাতাবপুর মাছবাজার পার হয়ে মসজিদে দিবেন, এটা চিন্তা ভাবনা করেন। ধন্যবাদ আপনারা। আমরা এখন আইমু চাচা ওই দুই একর ভিতরে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। আল্লাহ সদকা করে আল্লাহ সরকারে কবুলার মঞ্জুর ফরমাও। অসুবিধা আইলাম আমরা। যাই হোক, আলাদা করে একটা ভিডিও আমরা করে দেবো আমাদের নিজের যুগে এই মসজিদের সাহায্যের জন্য। যেহেতু তারা প্রতিদিনই এখানে টাকা তুলছেন, টাকা নিচ্ছেন, ইনশাল্লাহ আমরা চাই দিনী প্রতিষ্ঠানে আমাদের সহযোগিতা, যেহেতু আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সহযোগিতা অব্যাহত রাখতে পারি। মসজিদ, মাদ্রাসা, অসহায় মানুষ, এইগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ। তো ইনশাল্লাহ যারা নতুন আসছেন, আমাদের এই যে গ্রামগঞ্জের ভিডিওগুলো দেখেন, আপনারা একটু সহযোগিতা করেন। এই যে অসহায় মানুষ, এই আপনি সাহায্য দেবেন, এই এলাকায় চলে আসেন, এই যে রাস্তাঘাটের সাথে এই ঘরের ভিডিও আমরা দিয়েছিলাম। মোটামুটি ভিডিও দেওয়ার পরে কিছু সাহায্য পেয়েছেন, তারা ঘরটা করেছেন, ঘরটা পড়ে গেছিল একদম। তো এভাবেই কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে সহযোগিতা করতে। এটা হচ্ছে মাতাবপুর মাছবাজার। এই যে মাছবাজার বৃহত্তম কাজির বাজার পরে এই মাছবাজারটি অনেক বড় সিলেটের। তো এই মাছবাজারের দৃশ্য আপনারা দেখেন, আমরা দৌড়ও দেখাবো। এখন নতুন জুমার টাইম হয়ে যাচ্ছে, আমার আহমদ থেকে খুব ব্যস্ত। এই যে মাছবাজারের দৃশ্য আপনারা দেখেন, এটা আমরা একদম শর্ট করে আপনাদেরকে উপর থেকে দেখাবো। এটা হচ্ছে কাজির বাজারের পরে কিন্তু সিলেটের পাইকারি মাছবাজার হচ্ছে এটাই। এটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখবেন, দেখে নেবেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আজকের এই বিষয়টি ভালো আসেননি, চলেন নি, মাছ আসেনি, মাছের আমদানি আসেনি। যাই হোক, এখন দুদিন থেকে মাছ ধরা পড়ছে। হ্যাঁ, কিতা শুরু তুমি অনুনি মাছের আমদানি আসেনি? অবস্থা আজকে মাছের অবস্থা কিতা? কম্বলা খাওয়া যাবো এতে ক্যামেরার সামনে দেখো কিতা শিকাইছো না নিবা এটারে কোনটা এখন কিতা মাছের অবস্থা কিতা হো আজকে? দাম অবস্থা মোটামুটি বাজার পালা আছে, দাম কম নি না ওড়াই দাম ওখান থাকো রে ভাই, এগুলো খুঁজা পারলাম না। এগুলো আগে দিয়েও মারে, করে দিয়েও মারে, কগে দিয়ে মারে, আগে দিয়েও মারে। মাছের দাম কম না বেশি আজকে? মোটামুটি একটু কম আছে, বেশি মাছ আছে না? কিতা চলে বাজার নেই? যাই হোক, ছোট্ট একটি দৃশ্য দিলাম মাছ বাজারের। মাছের কিছু ধরা পড়ছে আজকে, কিছুটা দাম কম আছে, বেশি না হলেও হালকা কম আছে আজকে। অনেক মাছ আছে এখন পর্যন্ত, কারণ মাছ কম হলে এই টাইমে এত ভিড় থাকে না। সকাল 10টার ভিতরে ভিড়টা কমে যায়। এই যে এখানে হচ্ছে কুষ্টিয়া, যশোর, রাজশাহীর মাছ আছে, যেটা খামারে তৈরি হয়, ফিশারি মাছ যেটাকে বলা হয়। এখানে দুটি পার্ট আছে, একটি হচ্ছে ফিশারি মাছের বাজার, একটি হচ্ছে লোকাল মাছের বাজার। এই হচ্ছে দুটি পার্ট। এখানে রয়েছে শুটকির আড়ত, হচ্ছে এই যে শুটকির আড়ত হচ্ছে বড় আড়ত হবে এখানে। কিছুদিনের মধ্যে এখানে প্রচুর শুটকি তৈরি হবে, যে শুটকিগুলো বাংলাদেশ তথা বাইরেও যাবে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আমাদের আলী আহমদ ভাইয়ের সহযোগিতায়, আহমদ ভাইয়ের সহযোগিতায় আমরা আজকে এই ভিডিওগুলো দিতে পেরেছি। এখানে একটি সেতু হয়ে গেছে, আমরা খুব সুন্দর একটা সেতু, এটা নিয়ে একটি ভিডিও করার দরকার। নিজস্ব অর্থায়নে সম্ভবত সেতুটি করেছেন এই এলাকার মানুষ, আমরা সেটা দেখাবো। এই যে গ্রামগঞ্জের পরিবেশ, লামাখাজি পেট্রোল পাম্প, সিস্টেম করা হয়েছে। আপনার এখানে আমরা সেটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা দোকানিপাড়া গ্রামে রয়েছে লামাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোটামুটি এই এলাকার যারা আমার ভাই বোনেরা আছেন, একদম কুর্তি থেকে গুলচন্দ হয়ে, সোনাপুর হয়ে, গুলচন্দ হয়ে আমরা লামাকাঠি চলে যাচ্ছি। লামাকাঠিতে বিশাল গ্রাম, এখানে গাড়ি ওজন হবে, ট্রাকগুলো, ট্রাকের মালামালগুলো ওজন করার জন্য এখানে একজন ইঞ্জিনিয়ার, অনেক সুনামধন্য একজন ইঞ্জিনিয়ার
অবস্থা, পিছের অবস্থা আধা মোটরসাইকেল, আধা হইলো ফিফটি আর কি, আধা হইলো বাইক হয়েছে। এই জায়গাটা অনেক উন্নত হয়ে গেছে এইটার জন্য। যাই হোক, তারপরেও আমরা চেষ্টা করেছি আজকের এই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য। সিলেটের বিশ্বনাথের পশ্চিম গ্রাম থেকে লামাখাজি পর্যন্ত গেছে, বাচ্চা গেছে, যাও। এই হচ্ছে লামাখাজির মূল লামাখাজি পয়েন্ট এসেছি। এই যে এটা খাওয়া ছিল, এই যে নেবো এটা বাড়ির জন্য চলো যাও। এই যে আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন কিন্তু সরাসরি চলছে সারাবাজি। আমরা আপনাদেরকে দেখাই বিয়ের গাড়ি বা তৃতীয় লিঙ্গের তাদের তো কিছু দাবি থাকে বনার হিসাবে। এই যে দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আহমদ আলী পট্টি হাউজে আমরা চলে আসছি। তো এখন আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম ঐতিহ্যবাহী লামাখাজির যে অবস্থা, সেই বিষয়গুলো আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও দেখাই। তো শেষ করে দিচ্ছি, আপনারা ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন।